এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ সবথেকে বেশি রোমাঞ্চকর হতে চলেছে, কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান উভয় দল থেকেই একজন নতুন প্লেয়ার খেলতে চলেছে। এবারের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া থেকে খেলতে চলেছে রিয়ান পরাগ এখন সম্পূর্ণ নতুন ফর্মে আছেন। তিনি আইপিএল এ 3টি ম্যাচে 181 রান করেছেন 160 স্ট্রাইক রেটে। তাছাড়াও ফিল্ডিং এ একটি বিশাল ভূমিকা পালন করেছেন তিনি। আর এখন সকল ক্রিকেট প্রেমীদের মুখে শুধু রিয়ান পরাগের চর্চাই খালি চলছে। তাদের ভরসা এইভাবে যদি চলতে থাকে তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের নেক্সট বিগ থিং হতে চলেছে রিয়ান পরাগ। আর এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে খেললে খেলা যে অনেক বেশি রোমাঞ্চকর হবে বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অপরদিকে পাকিস্তান থেকে এবারে খেলতে চলেছে মোহাম্মদ আমির। 2020 সালে মাত্র 27 বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মোহাম্মদ আমির। তখনও ফর্মে ছিলেন তিনি, তবে আবার দেশের জার্সিতে খেলতে চেয়েছেন আমির। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানালেও পাকিস্তান সুপার লিগে খেলেছেন আমির। পিচ এবং ছন্দেও রয়েছেন তিনি। 4 বছর পর আবার পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আমির জানিয়েছেন, আমি ফের পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখি। জীবনে নেওয়া কোনো সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখতে হয়, তাই আমি আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও আমির বলেছেন, আমার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে কথা হয়েছে, তারা আমাকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছে। পাকিস্তান দলে আমার প্রয়োজন আছে বলে মনে করেছেন কর্তারা। আমির বারবারই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাই ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটিং লাইনকে। ফলে টি-20 বিশ্বকাপে আমির ফিরলে ভারত পাকিস্তানের লড়াই যে আরো জোরদার হবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। আর এবারের ওয়ার্ল্ড কাপে রিয়ান পরাগ এবং মোহাম্মদ আমির সামনাসামনি এলে কি হতে পারে, আপনার কি মনে হয়? কমেন্টের মাধ্যমে লিখে জানান।